আমরা মানুষ দুনিয়ায় বেঁচে থাকাকালীন দুনিয়াকে অধিকতর প্রাধান্য দিয়ে থাকি, যদিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াকে নয় বরং পরকালকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। দেখুন, আজ প্রত্যেকটি মানুষ দুনিয়ায় এক একটি পদতলে, এক একটি পায়ের নিচে যে আমাদের কাজ চলছে সেটি একমাত্র দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এমনকি আমরা যেভাবেই হোক না কেন দুনিয়া কিভাবে আমরা অর্জন করতে পাবো এই চিন্তা ভাবনা সকলের মনে, কিন্তু পরকাল বলে যে একটি আমাদের জীবন রয়েছে যেখানে আমাদেরকে মৃত্যুর পর স্থান অবস্থান করতে হবে, সেই মৃত্যু বলে এবং মৃত্যুর পরে যে আমাদের সময়, সে সময়কে বলে আমরা একেবারেই ভুলে গিয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের প্রয়োজন ছিল যে এই দুনিয়াকে নয় বরং ওই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার, কিন্তু আজ আমরা মানুষরা কিন্তু এরকমটা করলাম না, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এরপরেও কিন্তু আজ প্রত্যেকটি মানুষ আমরা এই দুনিয়াকেই প্রাধান্য দিয়ে চলেছি, দুনিয়াকেই আমরা অধিকতর তারজিহ দিয়ে চলেছি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিতাবুল মানাকিব সহিহুল বুখারীর মধ্যে, যে عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها, জান্নাতের শুধু এক চাবুক সমপরিমাণ জায়গা যতটা বড়, অতটা সমপরিমাণ জায়গার তুলনায় এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে তার চাইতেও হচ্ছে অধিকতর উত্তম ওই জান্নাতের সামান্য এক চাবুক সমপরিমাণ জায়গা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য এক চাবুক সমপরিমাণ জায়গা, যেটা হয়তো 2 গজ থেকে 3 গজ মাত্র হয়, এই সামান্য জায়গাতে দুনিয়ার মূল্যকে শেষ করে দিয়েছেন। কিন্তু আজ আমরা মানুষেরা আজ দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি, এত প্রাধান্য দিয়েছি যে আমরা জান্নাত জাহান্নাম পরকাল বলে ভুলে গেছি। এই দুনিয়ায় আমাদের সব, এটা আজ আমরা মেনে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই দুনিয়া আমার জন্য আপনার জন্য নয়। এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের সময়। এই দুনিয়াতে কষ্ট করে বিচরণ করে মৃত্যু যেদিন চলে আসবে, আল্লাহর ইবাদতের সঙ্গে যেন আপনি মৃত্যুবরণ করতে পারেন এ প্রচেষ্টা চালিয়ে যান, কারণ পরকালের আযাব অতটা সহজ হবে বলে মনে হয় না।